তো এই ভিডিওতে আমরা দেখব যে নিউক্লিয়ার শেল মডেল আসলে কি, এটা বিস্তারিত জানবো, আর নিউক্লিয়ার স্পিন সম্পর্কে আমরা একটু রাফলি একটা ধারণা নিব। তো অ্যাটমের যেমন কিছু মডেল আছে, যেমন রাদারফোর্ডের মডেল, বোরের মডেল। তো নিউক্লিয়ারেরও হচ্ছে নিউক্লিয়াসের যে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসেরও বিভিন্ন মডেল থিওরিটিক্যালি হচ্ছে সায়েন্টিস্টরা দিচ্ছেন। নিউক্লিয়ার শেল মডেলের আগে যে মডেলটা ছিল, এর আগে বলা হয়েছে এটা ছিল লিকুইড ড্রপ মডেল। লিকুইড ড্রপ মডেল, তো লিকুইড ড্রপ মডেলের অ্যাজাম্পশন গুলা হচ্ছে যে নিউক্লিয়াস হচ্ছে একটা ইনকম্প্রেসিবল লিকুইডের মতো, যেটা হচ্ছে স্ফেরিক্যাল, যেটা ডেন্সিটি হচ্ছে ইউনিফর্ম বা হোমোজিনিয়াস। তো সব জায়গায় এটা ডেন্সিটি ইকুয়াল। কিন্তু এই মডেলের কিছু ভালো প্রেডিকশন ছিল, কিন্তু এর কিছু লিমিটেশন আছে। যেমন প্রত্যেকটা মডেলে, যেমন অ্যাটমের যে মডেলগুলো আছে, প্রত্যেকটা মডেলের যেমন কিছু সফলতা ছিল, সাথে কিছু লিমিটেশনও ছিল। লিকুইড ড্রপ মডেলের যে লিমিটেশনসগুলা, সেই লিমিটেশনসগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আমরা নিউক্লিয়ার শেল মডেলটা প্রপোজাল দেওয়া হয়েছে। তো একটা বিরাট যে একটা লিমিটেশন, এটা যদি একটু সংক্ষেপে বলি, যে কোনো একটা নিউক্লিয়াস থেকে আমি যখন একটা নিউক্লিয়নকে বের করতে চাই, এই জন্য আমার একটা এনার্জি দিতে হয়। এটা বলা হচ্ছে সেপারেশন এনার্জি। সেপারেশন এনার্জি। তো যদি নিউক্লিয়াস একটা লিকুইড ড্রপের মতোই হয়, তাহলে সকল নিউক্লিয়নকে আমি যদি বের করতে চাই, তাহলে আসলে ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি আসলে লাগার কথা। ধরলাম যে আমার একটা নিউক্লিয়াস আছে যেখানে 4টা প্রোটন 4টা নিউট্রন আছে। তো এইখান থেকে একটা নিউক্লিয়নকে বের করতে আমার যে এনার্জিটা লাগার কথা, গামা দিয়ে একটা এনার্জি ডিনোট করলাম, যে এনার্জিটা লাগার কথা একটা বড় নিউক্লিয়াসের ভেতরে, যদি আমি এখানে ধরলাম 10টা আছে, 10টা প্রোটন 10টা নিউট্রন আছে, সেম পরিমাণ এনার্জি আসলে লাগার কথা ছিল। কারণ ডেন্সিটি যেহেতু ইকুয়াল, প্রত্যেকটা নিউক্লিয়াসের ডেন্সিটি যেহেতু সমান, তাহলে আসলে সমান সমান এনার্জি আসলে লাগার কথা ছিল। কিন্তু আসলে দেখা যায় তা হয় না। যেমন নিউট্রন সেপারেশন এনার্জিটা আমি যদি লিখি মানে গ্রাফিক্যালি, যে নিউট্রনের সেপারেশন এনার্জি সাথে হচ্ছে এদিকে যদি আমি জেড যদি ডিনোট করি, তাহলে দেখা যায় যে গ্রাফটা এরকম আসে। মানে হিলিয়াম, নিয়ন, তারপর হচ্ছে আর্গন। তো যেমন হচ্ছে আমার ইলেকট্রন শেলের জন্য, যেমন হচ্ছে আমার হিলিয়ামের এনার্জি যেমন সবচেয়ে বেশি লাগে, একটা হিলিয়াম তো হচ্ছে আমার দ্বিত্বপূর্ণ থাকে। তো একে হচ্ছে ইলেকট্রনটাকে সেপারেট করতে আমার এনার্জি যেমন বেশি লাগে, ঠিক সেম ফেনোমেনাটা আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখতে পাই। যে নিউক্লিয়াসের ক্ষেত্রে কিছু পার্টিকুলার দেখা যাচ্ছে যে কিছু পার্টিকুলার নাম্বার অফ যখন নিউক্লিয়ন যখন থাকে, জেড এস এন, সেটা এস এন না, তো এটা হচ্ছে এস ই, সেপারেশন এনার্জি অফ ইলেকট্রন। আচ্ছা, আর এস এন এর ক্ষেত্রে যেটা হয় ঠিক সেম এমন একটা মানে গ্রাফ আমরা দেখতে পাই। তার মানে এই যে এই জায়গাগুলোতে আমার সেপারেশন এনার্জি হচ্ছে সবচেয়ে বেশি। তো কিছু পার্টিকুলার নাম্বারের যখন জেড থাকে, বা হচ্ছে নিউট্রন বা প্রোটন থাকে, তখন দেখা যায় সেপারেশন এনার্জি বেশি হয়। যেমন 2, 8, 20, 28, তারপর আরো আছে 58, 2, তারপর হচ্ছে 126। এই নাম্বারের যে যদি জেড থাকে, যেমন 126 তো আসলে মানে এখনো পাইনি, সর্বোচ্চ মূল হচ্ছে 118 পর্যন্ত, আপাতত এটা বাদ দিলাম। তো থিওরিটিক্যালি এটা 126। তো 2, 8, 20, 28 নাম্বার অফ প্রোটন বা নিউট্রন যখন কোনো একটা নিউক্লিয়াসে থাকে, তখন নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসটাকে ভাঙতে বা কোনো একটা নিউক্লিয়নকে সেপারেট করতে আমার এনার্জিটা রিলেটিভলি বেশি লাগে। তো এই ফেনোমেনাটা হচ্ছে লিকুইড ড্রপ মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর এই যে নাম্বারগুলো আমি লিখছি না, 2, 8, 20, এগুলো বলা হচ্ছে ম্যাজিক নাম্বার। তো ম্যাজিক নাম্বারের কোনো এক্সপ্লেনেশন হচ্ছে লিকুইড ড্রপ মডেলে আমরা পাই না। এটা হচ্ছে লিকুইড ড্রপ মডেলের একটা সীমাবদ্ধতা। এর জন্য আমরা শেল মডেল হচ্ছে প্রপোজ করছিলাম, যে হতে পারে যে নিউক্লিয়াসের ভেতর
নিউক্লিয়ন গুলা হচ্ছে শেল আকারে থাকে, যখন হচ্ছে শেল গুলা পূর্ণ আকারে থাকে 2A20, তখন হচ্ছে মানে নিউক্লিয়াসটা অন্য কোনো নিউক্লিয়নকে নিতে চায় না, বা নিউক্লিয়াসটা ওই নিউক্লিয়নকে হারাইতেও চায় না, মানে একটা স্টেবল একটা নিউক্লিয়াস হচ্ছে ফর্ম করে। তো আমরা শেল মডেল থেকে এই নাম্বারগুলা প্রেডিক্ট করার ট্রাই করব, আমরা দেখবো যে স্পিন কিভাবে কাজ করে এই ক্ষেত্রে। তো আমরা নিউক্লিয়াসের মডেলে যাওয়ার আগে আমরা আবার একটু ব্যাকে যাই। আমরা পটেনশিয়াল সম্পর্কে পড়ছিলাম যে পটেনশিয়াল কি রকমের হয়। এই যে একটা স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের ব্যাখ্যা আমরা দিচ্ছি এর আগে, পটেনশিয়ালগুলা এইরকম কেন দেখতে বা এগুলোর ব্যাখ্যা বা কি। তো এই যে পটেনশিয়ালটা, এটার নাম ছিল স্কোয়ার ওয়েল পটেনশিয়াল। স্কোয়ার ওয়েল পটেনশিয়াল। তারপরে আরেকটা পটেনশিয়াল আছে দেখতে এরকম, এটার বলা হচ্ছে হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটর, এটা হারমোনিক অসিলেটর বলে কারণ হচ্ছে আমরা জানি যে একটা সিম্পল হারমোনিক মোশনের যদি হচ্ছে গ্রাফ আমরা এনার্জির আঁকাই, তাহলে বা পটেনশিয়াল এনার্জি যদি গ্রাফ আঁকাই, দেখতে পাবো যে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গিয়ে সর্বোচ্চ পটেনশিয়াল অর্জন করে, আর যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে একটা সর্বনিম্ন ইকুইলিব্রিয়ামে এসে মানে সর্বনিম্ন এনার্জিতে চলে আসে, এটা জিরো, এই ভ্যালুটা হচ্ছে জিরো। আর সর্বোচ্চ হাইয়েস্ট থাকে হচ্ছে একটা নির্দিষ্ট পার্টিকুলার এনার্জি, ওটা থাকে হচ্ছে আমার ওই বিস্তারে এ, যখন y=a হয়। মানে একটা পেন্ডুলাম যদি নেই, পেন্ডুলামটা হচ্ছে হাইয়েস্ট এনার্জিতে, হাইয়েস্ট পিকে ডিস্টেন্সে হচ্ছে হাইটে থাকে হচ্ছে সর্বোচ্চ পটেনশিয়ালে ইউম্যাক্স। তো গ্রাফটা দেখতে এরকম হয়, যখন আমার ডিস্টেন্সটা ইকুইলিব্রিয়াম থেকে কমে যায় তখন সাথে সাথে পটেনশিয়ালটা কমে যায়। আচ্ছা, সেজন্য আর কি পটেনশিয়াল, এইটার নাম হচ্ছে পটেনশিয়ালটার নাম হচ্ছে হারমোনিক অসিলেটর। আচ্ছা, তো আমরা বলছিলাম যে বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে আমরা আসলে দেখা ট্রাই করি যে একটা নিউক্লিয়াসের পটেনশিয়াল প্রোফাইলটা আসলে কেমন। তো যখন শেল মডেলটা আমরা যখন প্রপোজ করতে গেছি, তখন এই দুইটাকে কম্বাইন করে একটা পটেনশিয়াল প্রোফাইল এর জন্য মানে প্রপোজ করা হয়েছিল যে নিউক্লিয়াসের পটেনশিয়ালটা হয়তো এরকম। তো এই দুইটা যখন অ্যাড করা হয় তখন যে শার্প বাউন্ডারিগুলো ছিল, যে স্কোয়ার ওয়েলের যে শার্প বাউন্ডারিগুলো আছে, এগুলো শার্প ছিল না। তো এগুলা তখন হয়ে যায় হচ্ছে একটু কার্ভড এরকম। এই জিনিসটা মিন করে যে নিউক্লিয়াসের কোনো শার্প বাউন্ডারি নাই, মানে নিউক্লিয়াসটা আমরা যেমন এভাবে বৃত্ত আঁকাইতেছিলাম না, আসলে এরকম না, এটা একটু ফাজি। মানে নিউক্লিয়াসটা আসলে কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, যেমন একটা ছায়া যখন পড়ে, মানে একটা বস্তুর যখন ছায়া পড়ে, ছায়ার বাউন্ডারিটা কিন্তু অনেকটা ফাজি থাকে, মানে একদম শার্প কোনো বাউন্ডারি আসলে আমরা পাই না। তো নিউক্লিয়াসের ক্ষেত্রেও তাই, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়নগুলো যখন শেল আকারে থাকে, তো এটার বাউন্ডারিটা আমরা কমপ্লিটলি বলতে পারি না। তো এই পটেনশিয়ালটা বলা হচ্ছে রাউন্ডেড পটেনশিয়াল ওয়েল। রাউন্ডেড পটেনশিয়াল ওয়েল। আচ্ছা, তো নিউক্লিয়ার শেল মডেলের যে শুরু, সেটা হচ্ছে এই রাউন্ডেড পটেনশিয়াল ওয়েলটাকে হচ্ছে অ্যাজাম্পশন করে।